আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে সরষে ইলিশ কীভাবে রান্না করি পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি ভিজিয়ে রাখা সরিষা এবং পেঁয়াজটা সুন্দর করে ব্লেন্ডার করে নেওয়ার পরে এদিকে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি সেই সরিষা বাটাটা আর পেঁয়াজটা সব একসঙ্গে দিয়ে কষাই নেব। তো আমি কি দিই অবশ্যই আপনারা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। আর যদি রান্নাটা ভালো না লাগে সেটা আমাকে জানাবেন যে এইভাবে না ওইভাবে রান্না করতে হবে। কিন্তু আমি এটা আমার যতটুক মাথার ব্রেন অতটুক দিয়ে রান্নাটা করার চেষ্টা করেছি। তো এই তো এখানে আমি দিলাম মরিচ বাটা, হলুদ দেইনি এখনো, মরিচ বাটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো এখন হলুদ দিলাম, তারপর এখানে লবণ দেব, দিয়ে তো সুন্দর করে আমি এটাকে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। কষা হয়ে গেলে এখানে আমি মাছগুলো দিয়ে দেবো। তো আমার কষা প্রায় শেষ, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আবারও কিছুক্ষণ কষাই নেব। কষাই নিয়ে কিন্তু আমি রান্নাটা করব। তো এইভাবে যদি আপনারা সরষে ইলিশ রান্না করেন খুবই ভালো লাগে। আরও অন্যভাবে করা যায়। সরষে ইলিশ করতে অত বেশি মশলা লাগে না, শুধু কাঁচামরিচটা লাগবে আর হচ্ছে সরিষার তেলটা হলে কিন্তু সরষে ইলিশটা খুবই সুন্দর হয়। আর যা যা মশলা দেবো সবই তো আপনাদের সঙ্গে শেয়ারই করব। তো আমার কিন্তু ইলিশ মাছের সাইজটা খুব ছোট, এই দেখে কেউ কিছু ভাববেন না। আসলে আমার সামর্থ্য যতটুকু আমি অতটুকু চেষ্টা করে খাওয়ার চেষ্টা করছি। যা আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ার তৌফিক দিছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা খেতে পারছি। অনেকজনে খেতেও পারে না, তো তাদের থেকে আমাদেরকে আল্লাহ খুবই ভালো রাখছে। তো এই তো আমার এখন এখানে খুব সুন্দর সরিষা ইলিশটা হয়ে গেছে কষানো। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা বুঝে শুনে দিবেন, বেশি দেওয়ার দরকার নেই, কম দেওয়ার দরকার নেই, পরিমাণ মতো দিলেই হবে। প্রায় আমি 1 কাপের মতো এখানে পানি দিয়েছি। দিলেই মনে করেন এই যে সুন্দর মতো এখন আমার তরকারিটা হয়ে গেছে। তো এখন আমি আবারও কিছুক্ষণ জাল করে নেব। এটা জাল করে নেওয়ার পরে তো আমি আপনাদেরকে অবশ্যই দেখাই দেব কেমন হলো। দেখুন এখনও কিন্তু বলক চলে আসছে না। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা দেখুন আমার সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে আমি আর একটু কিছু দিচ্ছি না বলে এমন কোনো কথা না, দেব সেটা হচ্ছে ধনেপাতা। তো ধনেপাতাটা আমার ফ্রোজেন ছিল তাই দিয়ে দিলাম। তো আপনাদের কাছে যদি টাটকা থাকে টাটকাও দিতে পারবেন, ভালো লাগবে। তো এই তো আমার দেওয়া সব কিছু কমপ্লিট। তো এখন আমার রান্নাটা প্রায় শেষ। এই যে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে, আর খেতে খেতে খুবই ভালো লাগলো। তো আমার কাছে তো আপনারাও একদিন এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। তো এই তো এখন আমি নামিয়ে দেখাই দেবো আপনাদেরকে কত সুন্দর হলো আমার সরিষা ইলিশটা। তো এই তো অনেক সুন্দর হয়েছে সরিষা ইলিশ রান্নাটা, খেতেও দারুণ মজা হয়েছে। একটু খেয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি কত ভালো লাগছে। এই যে গরম ভাতের সঙ্গে এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে।